তালাক খাওয়ার পরে একটা অন্যরকম ফিল পাইতেছি। তাহলে আমিও কি জামাইটা তালাক দিয়ে দিব না? দিয়া দাও। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বালা। কি আর ভালা, মুখ দিয়ে হাসতেছ, চোখ দিয়ে দেখি পানি পড়তেছে। জীবনে বাঁচতে হইলে হাসতে হইব, অনেক হাসতে হইব। তুমি সুজনের তালাক প্রাপ্ত বউ না? হ কাকা, আপনার বিচারে আমার জামাই আমারে তালাক দিয়া দিছে। তোমার জামাই তালাক দেওয়ার পরে তুমি হাসতেছো? কান্নে বসে খুশি হইতেন। টাকা পয়সা খাইয়া একটা এতিম শ্বশুর মায়ের লগে যে অবিচার করছেন, আল্লাহর গজব পড়ুক আপনার উপরে। আমি যে টাকা খাইয়া অবিচার করছি, কে কইছে তোমাকে? কিছু কিছু কথা কওয়া লাগে না, চেহারা দেখলেই বোঝা যায়। আমার সংসার ভাঙ্গা ওনার মুখে হাসি ফুটছে, ভালো না কাকা? বেশি করে হাসবেন, বেশি দিন বাঁচবেন। এইসব খারাপ লোকের কারণে আমগো সমাজের এই অবস্থা। এখনো সময় আছে, তবা করে ভালো হন, তো গজব আইলে আর পার পাইবেন না। আয় সরলা। কিছুই বুঝতেছি না, কেমনে যে মানুষ বুঝা যায়? কত মানুষ কত জায়গায় আকাম করে, তা করে কেউ দেখে না। সব আমার দোষ। সেলিনা কই? সরলারে নিয়ে কই কই জানি ঘুরতাছে। আমি কিন্তু কয়ে দিলাম, এই সরলার লাইগা আমি সেলিনারে কিন্তু তালাক দিমু। দিয়া দাও ভাইজান। ওরা কই গেছে জানোস কিছু? বাসা খুঁজতে গেছে। বাসা খুঁজতে গেছে মানে? সরলার লাইগা ভাড়া বাসা খুঁজতে গেছে। শফিক, বড়ে কিছু করবে? আসুক আজকা। ভাবি আর মিতু মিলা সরলার এই গ্রামে রাখতে চাইতেছে। সরলারে আমগো বিরুদ্ধে লড়াই করে প্রতিশোধ নিতে শিখাইতেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আর কিছুই করতে পারবো না। ও ঘরে আর সুযোগ দেওয়া যাবে না। ওরা যতই বাড়াবাড়ি করুক, ওদেরকে কিছুই করতে দিব না। কি করতে হইব তুমি একবার মনে করো। তুমি গিয়ে খোঁজ নিয়ে দেখে আসো, ওরা সরলারে নিয়ে কি করতে চাইতেছে। সুজন যেভাবে হোক ওই সরলারে এই গ্রাম ছাড়া করতে হইব। ওরা গ্রাম সারা করতে না পারলে আমি নিজেও শান্তি পাবো না। জানা না বলছেন এই শাশুড়ির লগে এভাবে ধমকায় কথা বলা উচিত না। কোনটা উচিত, কোনো উচিত না। এটা কি আপনার থেকে শিখতে হইব? যাইতাছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার বাড়িতে? কাকা আপনি তো জানেন সুজন তার বউরে ছাইরা দিচ্ছে। শুনে খুব খারাপ লাগছে মারে, তোমার জন্য কিছুই করতে পারলাম না। আরে বাদ দেন না কাকা, সবই আমার কপাল। তোমাকে লোকে কি করতে পারি? ভাবির কোথাও যাওয়ার জায়গা না। কাকা আপনি যদি সরলার একটু থাকার ব্যবস্থা কইরা দিতেন। আমরা কিছু টাকা ভাড়া বাবদ দিলাম। আরে ভাড়া দিতে হইব না, হ্যাঁ আমি তো একা মানুষ, ওই এক রুমে থাকি, ওই কোন রুমটা খালি পড়ে থাকে। বাপ বেটি দুজনে একসাথে থাকুন। আপনি অনেক বড় উপকার করলেন। ঘরটা তো ময়লা হয়ে রয়েছে, আমি পরিষ্কার করলে। আমি পরিষ্কার করে নেই মনে হয়। আপনার যে একটা খালি দোকান পড়ে আছে, দোকানটা কি ভাড়া দিবেন? বুঝতেই পারতেছেন ভাবির তো কিছু একটা করে খাইতে হবে। দোকান তো পড়েই রয়েছে, চালাতে পারলে চালাও। আলহামদুলিল্লাহ, তোর কপাল তো দেখি খুই লাগেছে। ভাবি তুমি ঘরটা পরিষ্কার করো, আমরা দোকানটা চালু করার ব্যবস্থা করি। আমার সত্যি কেউ নাই, তুই আমার মাইয়া। জি কাকা, এখন থেকে বাপ মাইয়া মিল্লা এক লগে থাকবো। এত কষ্টের পরেও এমন সুন্দর করে হাসি, এমন হাসি কেউ হাসতে পারবো? তুই খুব ভালো রে মা। আমগো একটা উপকার করতে পারবা? কি করতে হইব কও? রহিম কাকার দোকানটা খালি পড়ে আছে, ওই দোকানটা লেগে কিছু মালামাল কিনে দিতে পারবা? ওই দোকানের লেগা মালামাল দিয়ে কি করবেন? সুজন ভাইয়ের বউ সরলা ভাবি দোকানদারি করবো, তোমারে পরে আমি সব কমুনে, আগে পারবা কিনা কও? পারমু, কিন্তু টাকা লাগবে তো। তুমি এটা চিন্তা করো না, টাকা পয়সার ব্যবস্থা আমরা কইরা দিব। তাইলে আর কোনো সমস্যা নাই ভাবি, আমি সব ব্যবস্থা করতেছি। তাইলে আমগো বাড়ির পাশে বিকালে দেখা করি। আচ্ছা ঠিক আছে। চলো ভাই।